নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজকে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের অন্যতম প্রভাবশালী আঞ্চলিক নেত্রী, যার রাজনৈতিক উত্থান, সংগ্রাম, অধ্যবসায় এবং জনসংযোগের এক অনন্য উদাহরণ। পশ্চিমবঙ্গের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং দ্রুত যুব কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। 1984 সালে তিনি প্রথমবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে বিশিষ্ট কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন, যা তার রাজনৈতিক জীবনের একটি বড় মোড়। এই জয় তাকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করে এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব পালন করেন। বিশেষ করে রেলমন্ত্রী হিসাবে তার কাজ সাধারণ মানুষের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে। তবে কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে অসন্তুষ্ট হয়ে তিনি 1998 সালে দল ছেড়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এই সিদ্ধান্ত ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৃণমূল কংগ্রেসের গঠনের পর তিনি পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের শাসক লেফট ফ্রন্টের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন। 2000 দশকের সিঙ্গুরের নন্দীগ্রাম কৃষিজমি আন্দোলনের সময় তার নেতৃত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। এই আন্দোলনের মাধ্যমে তিনি কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার প্রতীক হিসাবে পরিচিতি লাভ করেন। তার নিরলস আন্দোলন এবং জনমুখী রাজনীতির কারণে রাজ্যে তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। অবশেষে 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তিনি ঐতিহাসিক বিজয় অর্জন করেন এবং 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হন। এই বিজয় শুধু রাজনৈতিক পরিবর্তনই নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন নারী উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উদ্যোগ গ্রহণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যতম বৈশিষ্ট্য হল তার সরল জীবনযাপন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দৃঢ় মনোবল। তিনি প্রায়শই রাজপথে আন্দোলন করে নিজের অবস্থান স্পষ্ট করেন, যা তাকে জননেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছে। বর্তমানে তিনি ভারতের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ আঞ্চলিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। তার রাজনৈতিক উত্থান প্রমাণ করে যে দৃঢ় সংকল্প, সাহস ও মানুষের প্রতি নিষ্ঠা থাকলে একজন নেতার সাধারণ অবস্থা থেকে উঠে এসে বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনার একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।